পাঁচটি উদাহরণ এই সাম্প্রতিক অতীতে রয়েছে। ঠিক তোমাকে আবার এটাও বলতে চাই, তোমার নিশ্চয়ই মনে আছে মার্চ মাসে এই ভবানীপুরের পদ্মপুকুরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, যে ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিল ধনঞ্জয় চট্টোপাধ্যায়। ধনঞ্জয় চট্টোপাধ্যায় কে ছিল? ধনঞ্জয় চট্টোপাধ্যায় ছিল যে বাড়িতে ভবানীপুকুরের পথে সেই নিরাপত্তা রক্ষী ছিল, অর্থাৎ তার কাজ ছিল যে ওই স্কুল ছাত্রীকে নিরাপত্তা দেওয়ার, কিন্তু তার জায়গায় সে ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন করে, অর্থাৎ এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। এবং সেই কারণে যেখানে রক্ষক ভক্ষকের ভূমিকা অবতীর্ণ হয়েছিল, সেইখানে এই ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল। আমি তোমায় একটু বিরত করে আমি আবারও তোমার কাছে ফিরে আসবো, তবে ঘড়ির কাঁটা অত্যন্ত দ্রুত এগোচ্ছে। দুপুর 2:45 আরজিকর কাণ্ডে সাজা ঘোষণা হবে। ইতিমধ্যেই সেই 210 নম্বর ঘর দেখতে পাচ্ছেন আইনজীবীরা, তারা উপস্থিত রয়েছেন। আজকে একেবারে কড়া নিরাপত্তার ঘেরাটোপ রয়েছে। রুদ্ধদ্বার কক্ষ, যেখানে বিচারক তিনি কিন্তু রায় লিপিবদ্ধ করছেন। সকলেই তাকিয়ে রয়েছেন, গোটা দেশের মানুষ অপেক্ষা করছেন। আরজিকরে 9 আগস্ট যে ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে, কর্তব্যরত অবস্থায় এক চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা, দোষী সাব্যস্ত ইতিমধ্যেই হয়েছেন প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। আজকে তার কি ভবিষ্যৎ নির্ধারণ হবে? খুন ও ধর্ষণের ক্ষেত্রে বিএনএস এর নিয়ম অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, নাকি সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড? কংগ্রেস তারা ইতিমধ্যেই কিন্তু পথে নেমেছে, বিক্ষোভ দেখাচ্ছে। সময় অত্যন্ত দ্রুত এগোচ্ছে, আধ ঘন্টারও কম সময় বাকি। সাজা ঘোষণা হবে সঞ্জয় রায়। পাশাপাশি দেখতে পাচ্ছেন একদিকে 210 নম্বর ঘর শিয়ালদা আদালতে, যেখানে ইতিমধ্যেই কিন্তু আইনজীবীরা তারা অপেক্ষা করছেন। আর মাত্র কিছুক্ষণ, আর 2:45 কিন্তু সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস। কি সাজা তিনি